নমস্কার আমার প্রিয় পরিবার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কালিয়া রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এবং খুব সুস্বাদুভাবে রান্নাটা করব, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা এঁচোড় আর দুটো আলু। তো এঁচোড়টা একেবারে কচি, এঁচোড়ের কালিয়ার জন্য এরকমই আমাদের কচি এঁচোড় নিতে হবে। তো দেখো, এঁচোড়ের বীজ এখনও শক্ত হয়নি, একেবারে নরম, বীজের খোসা শক্ত হয়নি, তো বীজ আলাদা করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি এঁচোড়টাকে কেটে নেব ছোট ছোট পিস করে। তোমরা দেখতে থাকো, দেখো আমি কীরকমভাবে পিস করি। খুব বড় বড় পিস করব না, আবার খুব ছোট পিস করব না। দেখো, পনির যেরকম পিস করা হয় ছোটো ছোটো মাঝারি সাইজের, সেরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, আর তেল গরম হতেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি, এতে কিন্তু রান্নাটা ভালো হবে। তো দেখো, এখন আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এঁচোড়টাকে ভেজে রান্না করব, সেদ্ধ করে রান্না করব না, যেহেতু একেবারে কচি নরম আছে, সেই জন্য তোমরা দেখলে কাটার সময় একেবারে কচি। তো আলুটাকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো সমস্ত আলু তুলে নেওয়ার পর এখন এর তেলে এঁচোড়টাও ভেজে নেব ভালো করে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা এঁচোড়। তো এঁচোড়টাও আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, কড়াই গাড়ি একটু আলুটা লেগে গিয়েছিলো, সেই জন্য তো আলুটাকে আমি এই ভাজা করতে করতে তুলে নেব। দেখো, চাটুর সাহায্যে ঘষা দিয়ে দিয়ে তুলে নেব, নাহলে পুড়ে গেলে আবার তেতো লাগবে। তো এঁচোড়টাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেছে তেলের সঙ্গে, এখন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন আবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে রেখে এঁচোড়টা ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখো, তো খুব সুস্বাদু হয়েছিল রান্নাটা, এইভাবে তোমরা রান্না করো, দেখো তোমাদেরও ভালো লাগবে। তো এদিকে ভাজা হতে থাক, আমি ততক্ষণে দুটো টমেটো পেস্ট করে নেব, আর দুটো টমেটোর সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো টমেটো পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজগুলো আমি থেতলে নেব। তো ওদিকে থেতলে নেওয়ার পর এদিকে চলে এসেছি, এঁচোড়টা তোলার জন্য ভাজা হয়ে গেছে। তো এঁচোড় তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো দেখো, এদিকে পেঁয়াজটা থেতো করে নিয়েছি, আর এদিকে আছে আদা রসুনের পেস্ট। তো কড়াইয়ের মধ্যে এখন আবারও দিয়ে দেবো সরষের তেল। তো সরষের তেল গরম হতে এখন আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য এখানে আছে দেখো তেজপাতা, দুটো এলাচ, 4টে লবঙ্গ, গোটা জিরে আর 3 টুকরো দারচিনি। তো এইগুলো ফোড়নে দিয়ে দেব, গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। তো ফোড়নটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটা মিষ্টি ফ্লেভার আসা পর্যন্ত। তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো থেতো করে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে একেবারে পেস্ট করে নিতে পারো পেঁয়াজটা, আমি কিন্তু পেস্ট করিনি, একটু থেতো করে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু সময় ধরে ভেজে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা টমেটো আর শুকনো লঙ্কা। তো সমস্ত উপকরণ দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেবো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এখন আমি সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই, নাড়াচাড়া করে ভালো মতো মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো মতো কষাতে পারবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে।
তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। এখন দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়। তো এখন দেখো ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে, একটু একটু তেল ছাড়ছে। ভালো মতো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ এইভাবেই মশলাটা কষাতে থাকবো। তো তেল ছাড়িয়ে এসছে দেখো সাইড দিয়ে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচড়। তো এঁচড়টাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে এঁচড়টাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা একটু কষিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। চটজলদি জল না দিয়ে একটু কষিয়ে রান্না করলে স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো 1 থেকে 1.5 মিনিট রেখেছিলাম, তারপর দিয়ে দেবো এখন ভেজে রাখা আলু। তো আবারও আলুর সঙ্গে কষাতে থাকবো। একটু সময় নিয়ে কষালে খুব টেস্টি হয় কিন্তু রান্না। একটু জল দিয়ে তো এখন দিয়ে দেবো একটু জল, তলায় লেগে যাচ্ছে। তো একটু জল দিয়ে দিলাম, দেখতে পারলে কতটুকু জল দিয়েছি। তো আবারও কষাতে থাকবো। তো আমি দেখো ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পুরোপুরি জল সেদ্ধর জন্য। তো জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর অল্প একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। কালারটা একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দেখো এখন আমি ভালো করে আবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তো এটা সেদ্ধ হওয়ার মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম জল আছে কি না, কেমন সেদ্ধ হয়েছে। তারপর ফাইনালি দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর এসছে কালারটা, আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ঘিটা মিশিয়ে নিয়ে আমি কিন্তু অফ করে দিয়েছি ইন্ডাকশান। একটু ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট মতো। তারপরে ঘিয়ের ফ্লেভার ছেড়ে দিলে এখন আমি সার্ভ করে নেব গরম গরম এঁচড়ের কালিয়া। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই এঁচড়ের রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খেতে লাগে অসাধারণ। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।